নমস্কার, গোপোষণার মিষ্টি আলাপে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম বানালাম। আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি আমার গোপোষণাকে কিভাবে নিত্যদিন স্নান করাই। বেশ কিছুদিন দিয়ে আপনারা অনেকেই আমার গোপোষণার শর্ট ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দিয়েছেন। সেজন্য ভাবলাম কি গোপালের স্নান করার ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করা যাক। তাই প্রথমে গোপোষণাকে আসন থেকে উঠিয়ে একটি পাত্রে বসিয়ে নিলাম এবং তারপরে গামছা পরিয়ে সাজিয়ে নিয়ে কিছুটা ফুল এবং চন্দন দিয়ে সাজিয়ে নিলাম। তো কপালে চন্দনটা দিয়ে দেওয়ার পর গঙ্গা জলের মধ্যে তুলসী পাতা দিয়ে সেই গঙ্গা জলটি দিয়ে গোপোষণাকে কিছুটা স্নান করিয়ে নিলাম। গোপোষণাকে স্নানটা ঠিকঠাক করানো হচ্ছিল না, যে কারণে গলা দিয়ে গামছাটা খুলিয়ে দিলাম। খুলিয়ে দেওয়ার পর গোপোষণাকে স্নান করালাম, মুখ খুব ভালো করে মুছিয়ে দিলাম। দিয়ে গোপোষণা যে প্যান্টটা পরেছিল গোপোষণার সেই প্যান্টটাও খুলিয়ে দিলাম। এরপরে গোপোষণাকে আরও একবার গঙ্গা জলে দিয়ে ভালো করে স্নান করিয়ে নিলাম। স্নান করানো হয়ে যাওয়ার পর গোপোষণাকে গামছা দিয়ে খুব ভালো করে মুছিয়ে নিলাম। গামছা দিয়ে ভালোভাবে মুছিয়ে নেওয়ার পর গোপোষণাকে ওখান দিয়ে তুলে নিলাম। ওই পাত্রটি দিয়ে তুলে নেওয়ার পর গোপোষণাকে একটা আসনে বসিয়ে নিলাম। তো গোপোষণাকে আসনটিতে বসিয়ে নেওয়ার পরে একটা জামা বের করলাম এবং সেই জামাটা গোপোষণাকে পরিয়ে নিলাম। গোপোষণাকে জামাটা পরানোর পরে গোপোষণার পছন্দের বাঁশিটা গোপোষণার হাতে দিয়ে দিলাম। আপনারাই বলুন বন্ধুরা, আমার গোপোষণাকে স্নান করার পর ঠিক কেমন দেখতে লাগছে। এরপর আমি আমার গোপোষণাকে খাওয়ানোর জন্য একটা থালায় একটু জ্যাম নিয়ে নিলাম কিছুটা জল। এরপরে জ্যাম আর জলটা আমি আমার গোপোষণাকে খাইয়ে দিলাম এবং গোপোষণাকে খাইয়ে দেওয়ার পরে একটি ঘটিতে গোপোষণার জন্য কিছুটা জল রেখে দিলাম, যাতে পরে জল তেষ্টা পেলে গোপোষণা নিজেই খেতে পারে। তারপর গোপোষণার মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে দিলাম একটি গামছা দিয়ে। মুছিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে গোপোষণাকে তুলে নিলাম, তুলে নিয়ে দোলনায় বসিয়ে দিলাম। তাহলে আজকে ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো থাকবেন।